সম্মানিত গাইস, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি আজকে আপনাদেরকে জানাবো নামাজ ভঙ্গের কারণ 19টি। এই কারণগুলি কি কি সেইগুলি বিষয়ে আপনাদের সম্মুখে কথা বলবো। নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টি। 1 নম্বরে হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজের মধ্যে অশুদ্ধ কোনো তেলাওয়াত করা যাবে না। আমরা যারা পারি সহিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করব, যারা পারি না অবশ্যই আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত সহিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করব এবং কোরআনের শিক্ষা এই সময় নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। শিক্ষার কোনো বয়সকাল নেই। শিক্ষা দোলনার থেকে কবরস্থান পর্যন্ত। আপনারা চাইলে এই অবস্থাতেই এই বয়সে এসেও আপনারা কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করতে পারবেন। আর নামাজের মধ্যে অশুদ্ধ পড়লে নামাজ বাতিল হয়ে যাবে। তা আমরা যদি নামাজেই পড়বো, তো বাতিল হলে তো ওই নামাজের কোনো ফায়দা নেই। তাই নামাজ আমরা শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব। আর শুদ্ধভাবে পড়তে গেলে আমাদেরকে অবশ্যই কোরআনুল কারীম শিখতে হবে, এর কোনো বিকল্প ব্যবস্থা নেই। 2 নম্বর হচ্ছে নামাজের ভিতরে কথা বলা। নামাজের ভিতরে কোনো রকমের কথা বলা যাবে না। 3 নম্বরে হচ্ছে নামাজরত অবস্থায় কোনো লোককে সালাম দেওয়া যাবে না। এটি করলে নামাজ বাতিল হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে সালামের উত্তর দেওয়া যাবে না। সালাম দেওয়া যাবে না এবং সালামের উত্তর দেওয়াও যাবে না। 5 নম্বর হচ্ছে উহ আহ শব্দ করা, এরকম কোনো শব্দও করা যাবে না। 6 নম্বর হচ্ছে বিনা ওজরে কাশি দেওয়া। আপনার কাশি আসে নাই, আপনি ইচ্ছাকৃতভাবে কাশি দিচ্ছেন, তাইলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নামাজ আর ছালাত আর থাকবে না। 7 নম্বরে হচ্ছে আমলে কাসির করা। আমলে কাসির করা এটি যাবে না। 8 নম্বর হচ্ছে বিপদে বা কষ্টে শব্দ করে কাঁদা। বিপদে বা কষ্টে শব্দ করে কাঁদা এটিও করা যাবে না। 9 নম্বর হচ্ছে 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলে থাকা। আপনার শরীরের যে খতর, এটা 3 তাসবিহ পরিমাণ খোলা থাকলে নামাজ বাতিল হয়ে যাবে। 10 নম্বর হচ্ছে মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা গ্রহণ করা। মুক্তাদি ব্যতীত অপর কোনো লোকের লোকমা গ্রহণ করা এটি যাবে না। 11 নম্বর হচ্ছে সুসংবাদ অথবা দুঃসংবাদের উত্তর দেওয়া। কোনো একটা সুসংবাদ পেয়েছেন অথবা দুঃসংবাদও পেয়েছেন, এটির উত্তর দেওয়া নামাজরত অবস্থায় দেওয়া যাবে।